আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে ক্লাস টপিক আমাদের ফরেক্সের মোস্ট ইম্পোর্টেন্ট ওবি, যেটাকে সবাই ওবি হিসেবে চিনে। এটা আমরা অ্যাডভান্স যে ওবিটা, এটার ভিতরে অ্যাডভান্স যেটা, সেটা আমরা শিখব। সো একটা কথা বলি যে সারাদিনে আপনাকে ৫টা ৬টা ট্রেড করার কোনো মানে হয় না। ফরেক্স কিন্তু এটা। জাস্ট ১টা অথবা ২টা। ১টা অথবা ২টা। একটা ট্রেডে যদি আপনার 1:3 রেশিও আইসা যায়, তাহলে আপনাকে ২টা ট্রেড করার কোনো মানে হয় না। জাস্ট একটা ট্রেড করবেন মন মতো, ভালো একটা প্রফিট নিবেন এবং যে ট্রেডটা সিউরিটি যাবেই সেটাই সেটাই আজকে আপনাদেরকে শিখাবো। ওকে? দেখেন, ওবি মার্কেট কিন্তু ভাই আ এমন একটা মার্কেট যারা সিআরটি ট্রেড করেন, আমি আপনাকে বোঝাই, যারা সিআরটি ট্রেড করেন তারা কিন্তু ১ম এ একটা ক্যান্ডেল মার্ক করেন। একটা ক্যান্ডেল নেওয়ার পর এই ক্যান্ডেলটা কিন্তু আপনারা হাই অথবা লো পার যাওয়ার সাথেই কিন্তু মানে হাই অথবা লো নেওয়ার পর আপনার টিবিএস মডেল অন দেখে কিন্তু ডাউন ট্রেড করেন একটা ক্যান্ডেলে। বাট আপনি সিআরটির জন্য মেইন ইম্পোর্টেন্ট হলো কি লেভেল। কারণ কি লেভেল ছাড়া মার্কেট হাজার হাজার ডাউন অথবা আপের হাজার হাজার আপনাকে টিবিএস মডেল ওয়ান দিবে। সাপোজ মার্কেট এখান থেকে উপরে গেল, যাওয়ার পর এখানে টিবিএস মডেল ওয়ান সবকিছু হইলো, আপনি ট্রেড করলেন, মার্কেট এতটুকু আসলো, আসার পর কি করলো, জাস্ট এইভাবে ক্লোজ দিছে। আমি কিন্তু বলছি এটা কিন্তু আমাদের সিআরটির কন্ডিশনের ভিতরে পড়ে না, কারণ এটা হলে এর নিচে এরকম হয়ে ক্লোজ দিতে হবে, কালার চেঞ্জ। দেন এরকম হইলো, সবাই তো ট্রেড হোল্ড করতেছেন, বাট দিন শেষে লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল যায় এই যে এইভাবে যা ক্লোজ দিয়ে আপনাকে লস করাই দিব, মানে থার্ড ক্যান্ডেলটা। সো এর জন্য আমরা যেটা শিখবো, ওবি, অ্যাডভান্স ওবি, অর্ডার ব্লক। ওবি মানে হলো অর্ডার ব্লক, যেটার মাধ্যমে ক্যান্ডেল আপনার যাবেই ওই পজিশন থেকে। হ্যাঁ, সো দেখেন এটা আমরা কিভাবে শিখি। ফরেক্সের ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে। সো দেখেন, ওবি হওয়ার রুলস কি কি। আমি আগে ওবি হওয়ার রুলসগুলা লিখি। আমি যেভাবে শেখাবো এইভাবে শিখবেন। এতটা নলেজ নেওয়ার কোনো মানে হয় না। ওকে? সো জাস্ট সিম্পল ভাবে নিবেন, অ্যাডভান্স জিনিস নিবেন, প্রফিট করবেন। সোজা কথা। তো দেখেন, ওবি হওয়ার ফার্স্ট রুলস হতে হবে আপনাকে। ফার্স্ট যে রুলস সেটা হলো, সরি, ওকে, সেটা হলো আমাদের লিকুইডিটি সুইপ। ওকে? অথবা আপনারা তো এইভাবে দিলে ভালো বুঝবেন, টিবিএস। দেখেন কিভাবে অ্যাডভান্স ভাবে পড়াচ্ছি আপনাকে। এটা হলো প্রথম কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশন হলো ২ নাম্বার কন্ডিশন হলো এমএসএস। বুঝেন? এমএসএস। ওকে? যাকে বলা হয় মার্কেট স্ট্রাকচার শিফট। ৩ নাম্বার কন্ডিশন হলো আপনার ইমব্যালেন্স অথবা এফভিজি। ৩ নাম্বার কন্ডিশন এফভিজি অথবা ইমব্যালেন্স। হ্যাঁ? এটা হলো ৩ নাম্বার। আর ৪ নাম্বারে আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করব। ৪ নাম্বারে আর কোনো কথা নাই, জাস্ট ট্রেড। ৪ নাম্বারে আমরা ট্রেড নিব। হ্যাঁ? সো দেখেন, এই ৪টা কন্ডিশন যখন হবে, তখন আপনি ওই ওবিটা আপনার জন্য পাওয়ারফুল ওবি। সেই অর্ডার ব্লকটা যে কোনো প্রান্তে হোক না কেন, সেখান থেকে হাই একটা মুভ হবে সেইখান থেকেই। ওকে? তো আমরা আশা করি ওবির যে ড্রয়িংটা সেটা বুঝছি। এখন আমরা মার্কেটে যাব। মার্কেটে যাব, ধীরে সুস্থে বুঝবো। সাধারণত আমরা 1 আওয়ারে ট্রেড করি, 4 আওয়ার যেটা মিলবে দেখেন। আমি এখনো মার্কেটে কোনো কিছু বাই করে রাখি নাই আগে থেকেই। জাস্ট আমরা মনে হয় এখানে একটা পাবো। দেখেন, ওবির প্রথম কন্ডিশন কি? লিকুইডিটি সুইপ। দেখেন, এই যে লিকুইডিটি সুইপ অথবা টিবিএস। এটা টিবিএস হলো বেটার হইতো টিডব্লিউসিসে। ব্যাপার না, মানে সুইপ করছে, উইক দ্বারা করছে। এখন এইখানে অনেক কাহিনী। লিকুইডিটি সুইপ মানে কি উইক দ্বারা করবে না বডি দ্বারা? ভাই করলেই হইছে। যদি টিবিএস হতো, যেটাকে বলে বডি দ্বারা, তাহলে বেটার। লিকুইডিটি সুইপ ফার্স্ট। আমাদের সেকেন্ড কন্ডিশন হতে হবে এমএসএস। এই যে এটা কি? এমএসএস। এমএসএস। সেকেন্ড কন্ডিশন এমএসএস, ফার্স্ট লিকুইডিটি সুইপ। এটা মানে লেখা নাই, তারপরও আমি লিখে দেই এইখানে। ওয়েট, লিকুইডিটি সুইপ। সেকেন্ড হলো, কই গেল? ওকে, লিকুইডিটি সুইপ। সেকেন্ড হলো এমএসএস। আমাদের থার্ড হলো কি? থার্ড নাম্বারটা হলো ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে
এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এখান থেকে নিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ নেওয়ার পরেই তারপর আপনাদের আর কোনো কাজ নাই। আপনারা এখান থেকে ফিব রিট্রেসমেন্ট ইউজ করতে পারেন, মানে আপনারা ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম এড করবেন, যেটা আমি বলতে ভুলে গেছি। এই যে এইভাবে একদম এই শেষ মাথা থেকে যতটুকু পর্যন্ত আইছিল এইটুকু মধ্যে এই যে ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম এড করবেন। এইখানে যে 0.5 এই লেভেলের উপরে গেলে আপনারা ট্যাবটা প্রেস করবেন। ওকে, সো এখন তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাইলাম, তার মানে ওবি কোনটা, এই যে এইটা আছে না, এটা হচ্ছে আপনাদের হাই প্রবাবিলিটি একটা অর্ডার ব্লক। জাস্ট এইটার একদম আগা মাথা যা আছে ভাই, একদম উইক থেকে উইক টু উইক ফুল মার্ক করবেন। হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। যখনই মার্কেট এই জায়গায় যাবে, আপনি 1 আওয়ার শিফট হন, 1 আওয়ারে সিআরটি না পাইলে আপনি 30 মিনিটে যান, 30 মিনিটে না পাইলে 15 মিনিটে যান ভাই, যেমনি যান 1 মিনিটে টিবিএস মডেল 1 দেখে আপনি এই জায়গাতে ট্রেড এক্সিকিউট করবেন, মার্কেট ধুমসে নিচে আয়া পড়ো। বুঝছেন? এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ওবি। এই ওবি কখনো মিস যায় না। তো দেখেন, যেমন এই যে আপনাদের অনেকে এই যে এই জায়গায় ওবি ধরে বসে আছেন, দেখেন এই যে এই জায়গায় অর্ডার ব্লক ধরে বসে আছেন, যে মার্কেট একটু উপরে গেছে, একটা কিনে রেখে গেছে ভাই, এগুলো কিন্তু ওবি হবে না। বুঝছেন? ওবি হওয়ার জাস্ট এই রুলসগুলো ফলো করেন। আমি আরেকটু আপনাদেরকে একটু করে দেখাই, ড্রয়িং করে দেখাই। হ্যাঁ, ফার্স্ট আমাদের কি হতে হবে, লিকুইডিটি সুইপ। এখানে আমাদের লিকুইডিটি সুইপ হলো। লিকুইডিটি সুইপ হওয়ার পর আমাদের এখানে হতে হবে এমএসএস। এখানে কি হলো, এমএসএস। লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমাদের এখানে হতে হবে এমএসএস। এমএসএস হওয়ার পর এইটুকু লেগের মধ্যে আমাদের এখন ইমব্যালেন্স খুঁজতে হবে। এমএসএস হয়েছে, হওয়ার পরে তার মানে লেগ কোনটা, এখন এটা না, এটা তো বাদ, এটা তো হিবিজিবি গেছে, এটা এই লেগে এমএসএস হয়েছে, তার মানে আমাকে এইখানে ইমব্যালেন্স খুঁজতে হবে। হ্যাঁ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এইটা দেখেন। যখন ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপের যে ফার্স্ট ক্যান্ডেলটা, এটাই হচ্ছে আমাদের ওবি, যেটা হলো অ্যাডভান্স ওবি। ওকে, সো আমাদের এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ নিচে আরেকটা আছে। এই যে দেখেন, আমি এই যে এখানে নিচে, এই যে একদম নিচে এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আরেকটা আছে, এই যে এটা। ওকে, সো এটা হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আরেকটা, দেখেন এই যে ওবি এটা। এখান থেকে আমার একটু ঠান্ডা লাগছে, সরি। এখান থেকে ফার্স্ট ক্যান্ডেলটা আমরা বডি টু হাই ডিরেক্ট মার্ক করব। মার্ক করার পর মার্কেট দেখেন, মার্কেট এই জায়গায় আসেই নাই। আসার আগেই এখন এই জায়গায় আপনারা কি করবেন, ডিসকাউন্টার প্রিমিয়াম তো আগে এড করবেন। এই ডিসকাউন্টার প্রিমিয়াম এড করার পর এর 50% এর নিচে নিচে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে বিগ ক্যান্ডেল হয়, বড় সাইজের যে ক্যান্ডেলগুলো হয়, এটা যেহেতু এখানে কন্ডিশন করছে আমি বলে দিই, বড় সাইজের যে ক্যান্ডেলটা হয়, এই ক্যান্ডেলটার মধ্যে ইনস্টিটিউশনের অর্ডারটা থাকে। বুঝছেন? এই ক্যান্ডেলটার মধ্যে ইনস্টিটিউশনের এই ক্যান্ডেল এন্ট্রি করে। সো এই ক্যান্ডেলের পরে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনারা এখান থেকে মার্কেটের টিবিএস মডেল 1 দেখে আপ ডিরেকশন খোঁজার চেষ্টা করবেন। এখানে ফার্স্ট ক্যান্ডেল পর্যন্ত আসে না, কারণ এটা হচ্ছে মেইন। এই জায়গায় সকল অর্ডার পেন্ডিং। বুঝছেন? এখানে ছোট এফবিজি এর জন্য নিতে আসেনি, বাট আমাদের এটা একটা ভ্যালিড ওবি। ডিসকাউন্ট প্রিমিয়াম মানে আপনাদের ডিসকাউন্ট প্রিমিয়াম যুগে জন্য ঢোকার সাথে আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করবেন। ওকে, সো আবার দেখাই, আরেকটা দেখাই আপনাদের। আরেকটা দেখালে আর আল্লাহ ক্লিয়ার হবেন। ওকে, আচ্ছা, সো দেখেন, ফার্স্ট আমরা এখান থেকে দেখলাম কি, লিকুইডিটি সুইপ, সেকেন্ড এমএসএস। এখন আমাদের খুঁজতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কিন্তু একটা বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজলাম, সবকিছু ঠিক আছে। এখন ডিসকাউন্ট আর প্রিমিয়াম অ্যাড করেন। ডিসকাউন্ট প্রিমিয়াম অ্যাড করেন। আমাদের 50% জোন কোথায়, এই যে এখানে 50% লেভেলে ঢোকা মাত্রই আপনি সিআরটি খোঁজার চেষ্টা করবেন। এখানে বিগ ক্যান্ডেল আছে, এখানে ঢোকা মাত্র আপনি সিআরটি খোঁজার চেষ্টা করবেন। আর এখানের যে আমাদের যে ওবিটা, এতটুকু পর্যন্ত মার্কেট দেখেন যাই নাই, কারণ মার্কেট ওই জায়গায় যাওয়ার আগে এখানে এখানে বড় বড় ইনস্টিটিউশন ক্যান্ডেলগুলো আছে, ইনস্টিটিউশনাল ক্যান্ডেলগুলা, এর জন্য মার্কেট এত দূর যাওয়ার কোনো মনে করেন যে পাই নাই, চান্সই পাই নাই। এর আগেই মার্কেট এই জায়গা থেকে পাম হইছে। সো আমি আরেকটু যদি ছোট করে দেখাই, ওইগুলো অনেক বড় বড় তো, আরেকটু যদি ছোট করে দেখাই, এই ওবিতে এটা এতটা পাওয়ারফুল একটা ওবি, এই জায়গা থেকে কোনো ট্রেড মিস যাবে না আপনার। এমএসএস হতে হবে। ওকে, আচ্ছা, আমরা আগে এই জায়গায় খুঁজি যে এই জায়গায় হয়েছে কিনা। এটা ধরেন আমাদের লিকুইডিটি সুইপ। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের এমএসএস ভাই। আমি কিন্তু আপনাদের এগুলা স্ট্র্যাটেজি আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। মানে আমি যে খুঁজা যে বাইর করে রাখবো আগে এরকম কোনো আমার কোনো প্ল্যানিং নাই আমার মাঝে। লাইভ খুঁজতেছি, লাইভ দেখেন। এমএসএস হওয়ার পর আমরা এখান থেকে ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম এড করব। এই জায়গায় যেহেতু হইছে, এই যে এই জায়গায় এমএসএস কমপ্লিট করছে না? এই যে জায়গায় কমপ্লিট করার পর তাহলে ভাই ডিসকাউন্ট প্রিমিয়াম কই থেকে এড হবে কোন? এই যে এখান থেকে এড হবে। এখান থেকে এড হওয়ার পরে আমাদের এখানে যে বড় যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখেন, যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখানে এইটা এটা আসছে, এখানে আছে আমাদের ওবি এই ফার্স্ট ক্যান্ডেলটা মার্কেট থেকে না, কারণ বড় ক্যান্ডেল হলে ভাই এইখান থেকে আপনারা খোঁজার চেষ্টা করবেন মার্কেট যদি আসে, কারণ টিবিএস মডেল তো আপনাকে তো সব জায়গায় বানাবে না, যে জায়গায় আপনার ইয়া থাকবে মানে মেন যে কি লেভেল ওটা টেপ করে মডেল ওয়ানটা কনফার্ম মার্কেট চলে যাবে। এই জায়গায় টিবিএস মডেল ওয়ান হওয়ার সাথে আপনি দেখেন এই জায়গা থেকে এন্ট্রি করেন, কতটুকু প্রফিট নিতে পারবেন। এটা 1 আওয়ারের ক্যান্ডেল। এটা হচ্ছে, কারণ আমি কিন্তু ভাই আপনার 1 আওয়ারে ট্রেড করতে বলতেছি না। আবার কি বুঝলেন যে এইটুকু গেছে ভাই, এইটুকু মানে হিউজ। 1 আওয়ারে কিন্তু ট্রেড করতে বলতেছি না। আপনি ট্রেড করবেন এখান থেকে 1 মিনিট শিফট হবেন, 3 মিনিট 5 মিনিট শিফট হয়ে ট্রেড করবেন। 1:3-4 তো এটা বলাই যায় না। 9-10 যা পারেন সব নিতে পারেন ভাই। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স ওবি। এই ওবিটা কাজ করাবেন, সকল ধরনের ওবি নিবেন না, এই ওবি কোনো সময় মিস যাবে না আপনার। এই যে এই অর্ডার ব্লকটা, ওকে। সো এই অর্ডার ব্লকটা থেকে কাজ করার চেষ্টা করবেন। আমি যদি আরেকটু ইয়া পাই, দেখেন লিকুইডিটি সুইপ এমএসএস হওয়ার পর আমাদের এখান থেকে ড্র করতে হবে ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম। এটার ভিতরে ঢুকবে, ঢোকার পর এই যে এইখান থেকে এটা বড় হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, সেটা এখান থেকে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা হবে আমাদের ওবি। একদম বডি থেকে মাথা পর্যন্ত ড্র করবেন, জাস্ট এইখান থেকে আমাদের এন্ট্রি লাগান, এসএল দিবেন এই ওবির লাস্ট উইকের নিচে, আর টিপি যাবে এটার এই হাই পর্যন্ত, এতটুকু পর্যন্ত আপনারা টিপি যাবে। সো দেখেন এটা তো 1 আওয়ার, আপনি এইখান থেকে 1 মিনিট 5 মিনিট শিফট হয়, তারপর আপনার ইচ্ছা মতো আপনি ট্রেড করে নেন গা, বুঝছেন? এইগুলা ভাই হিডেন জিনিস আপনাদের শিখাই, যে আপনি একটা ট্রেড করেন বাট পাওয়ারফুল ট্রেড করেন। এদিকে আর নাই, ওটা প্রিমিয়াম লাগবে। একটা ট্রেড করেন বাট পাওয়ারফুল ট্রেড করেন, বুঝছেন? এইটুকু জাস্ট আপনাকে আমার বোঝানো। সো আশা করি ক্লাসটা ভালো লাগছে। আর সাপোর্টের কথা বলতে হবে না, সাপোর্ট করলে করবেন, না করলে না করেন, আমি দেই। ওকে, জাস্ট কমেন্ট করেন যে ভিডিওটা ভালো লাগছে কিনা, এইটুকুই। তারপর ট্রেড করেন, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, জাস্ট দেখলেন আর রাইখা দিলেন, কাজ হবে না, নোট করেন। ওকে, তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।